সুদীপা নিজের ভুল বুঝতে পেরে আদিত্যর কাছে এসে ক্ষমা চাইল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার সিরিয়ালের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। সুদীপা আদিত্যের কাছে যায় এবং গিয়ে বলে যে মিস্টার চৌধুরী, আমি আসলে জানতাম না যে পরমার এত বড় একটা অঘটন হয়েছে। আমি আপনার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতেছিলাম। আমি ভেবেছিলাম যে আপনি রেস্টুরেন্টে আসবেন না। আপনার সাথে আমি বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে আপনার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো চৌধুরী পরিবারের সবাই পরমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর পরমার পা ভালোভাবে চেক করে বলে যে আপনার পা ভেঙে যায় নাই, কিন্তু একটু ব্যথা লেগেছে। এই পা নিয়ে আপনি স্বাভাবিকভাবে এখন হাঁটবেন না। আপনি যদি এই পা নিয়ে স্বাভাবিকভাবে হাঁটেন তাহলে কিন্তু ভবিষ্যতে আর কখনো এই পা দিয়ে হাঁটতে পারবেন না। সেজন্য আপনাকে খুব সেফলি বা যত্ন সহকারে চলতে হবে। ডক্টরের এই সব কথা পাশ থেকে শুনতে থাকে সুদীপা। সুদীপা ডক্টরের কথা শুনে অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে যে তাহলে কি আমি মিস্টার চৌধুরীকে আসলেই ভুল বুঝলাম? এখানে তো পরমার আসলেই পায়ে ব্যথা লেগেছে। ডক্টরের এইসব কথা বলার মাঝেই সেখানে সুদীপা চলে আসে। সুদীপাকে দেখে ডক্টর বলে যে আপনি কি, আপনি এখানে কেন এসেছেন? তখন সুদীপা বলে যে আমি এই মেডিকেলের স্টুডেন্ট এবং এই চৌধুরী পরিবারেরই সদস্য। ডাক্তার বলে কি, আপনি ডক্টর হয়ে চৌধুরী পরিবারের সদস্য আর আপনার পরিবার এসেছে আমাদের এখানে চিকিৎসা নিতে? আপনি তো নিজেই সবকিছু করতে পারতেন। ডক্টরের এসব কথা শুনে চমকে যায় চৌধুরী পরিবারের সবাই, কারণ তারা তো জানে না যে সুদীপা ডক্টর। তো ডক্টর সুদীপাকে বলে যে আপনি যেহেতু পরিবারের সদস্য এবং আপনি যেহেতু ডক্টর আছেন, তাহলে তাকে আর আমাদের এখানে রেখে কোনো লাভ নেই। আপনি নিজেই কিন্তু বাড়িতে তাকে দেখাশোনা করতে পারবেন। তারপর ডক্টর কিন্তু পরমাকে রিলিজ দিয়ে দেয় এবং বলে যে আপনার বাড়িতে যেহেতু ডক্টর আছে তো ওই কিন্তু আপনাদের সেবা করতে পারবে। এবং তখনই রেগে যায় আদিত্য। আদিত্য রেগে গিয়ে বলে যে সুদীপা, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে এই যে রাতে বেরিয়ে গেছেন, তারপরে রাতে আসার কোনো খোঁজ নেই, আপনি এতক্ষণ কার সাথে ছিলেন? তখন কিন্তু চমকে যায় সুদীপা। আদিত্য আরো বলে যে আপনি যে এরকম বাড়ির বাইরে গেছেন, আপনাকে তো আর আমরা বাড়িতে নেব না। তখনই কিন্তু সেখানে চলে আসে অভ্র। অভ্র এসে আদিত্যকে বলে যে আদিত্য, তুই এভাবে বলতে পারিস না, সুদীপা আমার সাথে ছিল। যখনই অভ্র বলে যে সুদীপা আমার কাছে ছিল, তখনই কিন্তু বড় মা, আদিত্য এবং ওইখানে যারা ছিল সবাই কিন্তু অবাক হয়ে যায় এবং সাথে কিন্তু পরমাও চমকে ওঠে। তখন বড় মা বলে তুই ভাসুর হয়ে ছোট ভাইয়ের বউকে নিয়ে সারা রাত বাইরে ছিলি? এটা শোনার পর অভ্র বলে যে না, তুমি ভুল ভাবছো, আমরা কিন্তু সারা রাত চায়ের দোকানে ছিলাম, আমরা সেখানে চা খেয়েছি এবং সেখানেই কিন্তু আমরা অবস্থান করেছিলাম। এইটা শোনার পর আদিত্য মনে মনে ভাবতে থাকে তাহলে কি আমি সুদীপাকে ভুল বুঝলাম? কারণ সবাই তো আমার কাছে সুদীপার বিষয়ে ভালো বলেছিল, তাহলে সুদীপাকে আমি কেন খারাপ ভাবলাম? পুলিশ অফিসার ফোন করে বললো যে সুদীপা অভ্রের সাথে আছে, তাহলে কেন আমি সুদীপাকে এতবার ভুল বুঝলাম? তখন বড় মা অভ্রকে বলে যে অভ্র, তুই পরমাকে নিয়ে আমাদের বাড়িতে চল। তখন অভ্র বলে যে না, আমি তো পরমাকে নিয়ে যাব না। তখনই বড় মা ধমক দেয় এবং আমরা দেখতে পাই যে অভ্র পরমাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং বড় মা আদিত্যকে বলে যে তুমিও সুদীপাকে নিয়ে চলে আসো। এইটা শোনার পর কিন্তু অনেকটা রেগে যায় আদিত্য এবং তখনই সুদীপা আদিত্যের কাছে আসে, এসে বলে যে আসলে আমি আপনার জন্য রেস্টুরেন্টে অপেক্ষা করতেছিলাম, আপনি রেস্টুরেন্টে আসেন নাই। আমি আপনাকে অনেকবার কল দিয়েছি, আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আপনার সেখানেও কোনো খবর পাই নাই। এজন্য আমি অনেক টেনশন এবং চিন্তিত ছিলাম। তারপর আমি যখন বাড়িতে গেলাম, গিয়ে দেখি আপনি পরমাকে কোলে করে নিয়ে যাচ্ছেন। এটা দেখার পর তো আমি অনেকটা অবাক হয়ে গেছিলাম। আপনি আমার হাজবেন্ড হয়ে বড় ভাইয়ের বউকে নিয়ে কেন যাবেন? কিন্তু আসলেই যে পরমার পায়ে লেগেছিল এটা আমি ভাবতে পারি নাই। আমি যদি তখনই বুঝতে পারতাম যে আসলে পরমার পায়ে লেগেছে সেজন্য আপনি নিয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে আমি ভুল বুঝতাম না। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনারাও কি চান আদিত্য এবং সুদীপা এক হোক, নাকি আপনারা চান যে তারা এরকম ভুল বোঝাবুঝি থাক? আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে বলে দেবেন।